আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে একটি স্টেবিলাইজার এসেছে। স্টেবিলাইজারের প্রবলেম হচ্ছে এটাতে পাওয়ার মেন লাইন পায়, কিন্তু স্টেবিলাইজার থেকে কোনো রেসপন্স নেই, মানে ডেড প্রবলেম। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে আমার স্টেবিলাইজার লাইন দিয়ে দিয়েছি, আমার এখানে কিন্তু 500 পাওয়ার আছে, কিন্তু আমার বোর্ডে কোনো লাইন নেই। কিন্তু আমার এখানে যে ইন্ডিকেটর গুলো আছে, একটাতেও কিন্তু লাইন নেই। তো আমি যদি আপনাদেরকে এই স্টেবিলাইজারের ভোল্টেজ গুলো মেজারমেন্ট করে দেখাই, আমার স্টেবিলাইজারের যে ভোল্টেজটা আসার কথা, যদি আমি চেক করি, আমার স্টেবিলাইজারে কিন্তু 232 ভোল্ট বোর্ডে আসছে, এবং এখান থেকে এই পিনে একটা ভোল্টেজ বের হওয়ার কথা। এই পিনে যে ভোল্টেজটা আছে, এই পিনে আমার ভোল্টেজ থাকার কথা ম্যাক্সিমাম 15 ভোল্ট, কিন্তু এখানে আছে আপনার 7 ভোল্ট। তো সার্কিটটা আমি বোর্ড থেকে খুলে আমি উল্টিয়ে নিচ্ছি, তারপর অন্যান্য ভোল্টেজ গুলো আমি মেপে দেখাচ্ছি যে সব ভোল্টেজ গুলো ঠিক আছে কিনা বা কোন জায়গা থেকে প্রবলেম, তা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমি বোর্ডটি উল্টিয়ে নিয়েছি এবং আমার লাইন দিচ্ছি। আমার প্রথম যে লাইনটি ছিল, এসি লাইন, যেটা চেক করেছি, সেখানে যদি মাপি তাহলে দেখেন 229 ভোল্টেজ দেখাচ্ছে। এখান থেকে যে ডিস্টেন্স আসছিল দুইটা, আপনার 47 কে ওহমসের যে ডিস্টেন্স, এখানে আমার ভোল্টেজ থাকার কথা ছিল 16-17 ভোল্ট, কিন্তু এখানে আছে আপনার 5.9 ভোল্ট, মানে 6 ভোল্টের মতো দেখাচ্ছে। দুঃখিত, ভোল্টেজটা মিটারে ঝামেলা করতেছে। 5.9। তো এখানে আরেকটা রেসপন্স ভোল্টেজ আসে, যেটা আপনার টিআইপি 122 এর কালেক্টরে ঢুকে থাকে 20 ভোল্ট। আমি যদি সেই ভোল্টেজটা মাপি, আমি কিন্তু এখানেও কোনো ভোল্টেজ পাচ্ছি না। শুধু এখানে ভোল্টেজটা দেখি, এখানে আরেকটা পিন আছে 6 ভোল্ট, সেটা যদি দেখি, এখানে কিন্তু আমার কোনো ভোল্টেজই নেই। এই বোর্ডটি বর্তমানে ডেড কন্ডিশনে আছে। আমি যদি এখন রিলের ভোল্টেজ গুলো পরিমাপ করি, আমি প্রথম রিলের কমনে যদি দেখি 231, প্রথম রিলের এনসি পিনে যদি দেখি, এখানেও আছে আপনার 231-32। প্রথম পিনের এনতে যদি চেক করি, আমার এখানে কিন্তু ভোল্টেজ নেই, শর্ট দেখাচ্ছে। তো প্রথম পিনের এনসিতে ছিল আপনার এই কমনের সাথে শর্ট, তো প্রথম পিন থেকে আবার দ্বিতীয় পিনের কমনে আছে, দ্বিতীয় পিনের কমনে 232, এবং দ্বিতীয় পিনের এনসি পিনের মানে নর্মালি কমন, এই পিনে আছে 232। কিন্তু এই দ্বিতীয় পিনের যদি আমি আবার নর্মালি ওপেন পিনে ধরি, এখানেও কিন্তু শর্ট দেখাচ্ছে, কোনো ভোল্টেজ নেই। ঠিক যদি 3 নাম্বারটা আসি, 3 নাম্বারটা তো সেম, 3 নাম্বার নর্মালি এখানেও কোনো এনসিতে কোনো ভোল্টেজ নেই। এনওতে যদি দেখি, এনওতেও কোনো ভোল্টেজ নেই। 4 নাম্বারটা হচ্ছে আউটপুটের। তো আমার এই এখান থেকে সমস্যাটা হচ্ছে, এখানে যে আপনার রিলে আছে, একটা দুইটা প্রথম যে 3টা ভোল্টেজের স্টেবিলাইজার রেগুলেট যেগুলো কাজ করে থাকে, এই 3টা ভোল্টেজের রিলের পিনে ভোল্টেজ নেই। তখন আমি যদি পাওয়ারটা বন্ধ করে স্টেবিলাইজারের রিলেগুলো চেক দিই, যে রিলেগুলো আসলে ঠিক আছে কিনা। রিলে কিভাবে চেক দিবেন, মিটারটি প্রথমে ডায়োড মোডে সিলেক্ট করে নেবেন, যে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। তারপর নর্মালি কমনের সাথে মাঝখানের পিনটা ধরবেন, যেটা কমন থাকে। এখানে কিন্তু আবার প্রথম রিলেটা ওকে দেখাচ্ছে। কয়েলের একটা মান পাচ্ছি 395, দ্বিতীয়টার কয়েলও পাচ্ছি 405, এবং তৃতীয়টার কমনের সাথে যদি নর্মালি কমনটা ধরি, আমার এখানেও আমি সিগন্যাল পাচ্ছি। তৃতীয়টার যদি আমি কয়েলটা মাপি, এখানেও একটা মান পাচ্ছি, আমার কয়েল ঠিক আছে। এখন এই নর্মালি এনসির সাথে যদি কমন পিনটা মাপি, আমার কিন্তু এখানে কোনো ভোল্টেজ, এখানে কিন্তু আমি কোনো মান পাচ্ছি না। ঠিক আছে, এই পিনটার সাথে এই পিনটা কিন্তু শর্ট থাকার কথা, এখানে কোনো মান নেই। তারপর আমি যদি 4 নাম্বারটা দেখি, 4 নম্বর কয়েলে মান, কয়েল ঠিক আছে, কমনের সাথে নর্মালি কমন আমার শর্ট আছে, কাজ ওকে আছে। তো এখন এখান থেকে যে সমস্যাটা পাওয়া গেল, সেটা হচ্ছে মাঝখানে যে 3 নাম্বার রিলেটা, সেটার হয়তো মাঝখানে কয়েল কাটা, আর না হয়তো সেটা যে কানেকশন থাকার কথা, এই কমন থেকে এনসি যে শর্ট থাকার কথা, সেটা মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো আমি রিলেটি খুলে নিচ্ছি, রিলেটি খুলে আমি রিলেটি পরিমাপ করে দেখাচ্ছি, রিলেটি ভালো না মন্দ, যদি খারাপ হয় তাও দেখাবো, এবং নতুন আরেকটি লাগিয়ে আমি দেখবো যে আমার এই সমস্যাটা সলভ হয়েছে কিনা। আমি রিলেটি খুলে নিয়েছি, রিলেটি আমি পরিমাপ করছি যে রিলেটি ঠিক আছে কিনা। রিলের কোয়ালিটি দেখছি ঠিক আছে। এখন যদি এই কমন পিনের সাথে নর্মালি এনসি পিনটা মাপি, এখানে কিন্তু কোনো মান নেই, এই পিনের সাথেও কোনো মান নেই, মানে আমার রিলেটি কাটা। তো এখন এখানে আরেকটা রিলে লাগিয়ে দেখি যে আমার সমস্যাটা সলভ হয় কিনা। আমি আরেকটা রিলে নিচ্ছি, আমার কাছে একটি অরিজিনাল রিলে আছে, আমি রিলেটি লাগাচ্ছি, রিলেটিও 12 ভোল্টের, যে রিলেটি পরিমাপ করে দেখাচ্ছি। রিলের কয়েলের মাপ ঠিক আছে, এবং এই কমন পিন থেকে যদি আমি এনসি পিনে ধরি, এখানে কিন্তু মান দেখাচ্ছে। আর আগের রিলেটি কিন্তু এখানে কোনো মান দেখাচ্ছে না।
এখন আমার রিলেটি কাটা, আমি এই রিলেটি লাগিয়ে নিচ্ছি। রিলেটি লাগানো হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার পরিমাপ করে দেখি যে আমার রিলেটির কি কন্ডিশন, এখন কিন্তু মান পাচ্ছি। তো আমি স্টেবিলাইজারের পাওয়ার সুইচটি দিয়ে দেখি যে আমার সমস্যাটি সলভ হয়েছে কিনা। হ্যাঁ, রিলেটি লাগানো মাত্রই আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার সমস্যাটি সলভ হয়ে গিয়েছে, যেটা আমার ইন্ডিকেটর গুলো চলে গিয়েছে। এবং আগে যে রিলের ভোল্টেজ গুলো চেক করেছিলাম সেটা যদি পুনরায় আমি আবার চেক করে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম পিনে ছিল 228 ভোল্ট, কমন পিনে 228 ভোল্ট আছে, এনসি পিনে 227 ভোল্ট, এনো পিনে 112 ভোল্ট। আমরা কিন্তু তখন এই এনো পিনে ভোল্টেজ পাইনি। 2 নম্বর এনো পিনে যদি দেখি এখানে 148 ভোল্ট, এবং 3 নম্বর এনোতে যদি দেখি 3 নম্বরে কিন্তু এনোতে এবং এনসিতে কোনোটাই ভোল্টেজ ছিল না। 3 নম্বরের এনোতে এখন আছে 230 এবং এনসিতে আছে আপনার 230। এবং বাকি যে ভোল্টেজ গুলো আমি চেক করেছিলাম, এই যে আপনার এখানে যে ভোল্টেজটা চেক করেছিলাম, যদি সেটা এখন দেখি, আমার এখানে কিন্তু এখন ভোল্টেজটি এসে পড়েছে। এখানে আমার দেখাচ্ছে 13 ভোল্ট, এবং এই টিআইপি 122 এর মাঝখানের পিন কালেক্টর এখানে কিন্তু ভোল্টেজ থাকার কথা। এখানে 20 ভোল্ট কিন্তু আমার এখন উপস্থিত। এখানে কিন্তু আগে ভোল্টেজটি ছিল না। এখানে যে সমস্যাটা ছিল স্টেবিলাইজারে, আমার এই রিলেটি খারাপ ছিল, যার কারণে আমার স্টেবিলাইজার সার্কিটটি ডেড সমস্যা ছিল। এখন আমি এটি ফিটিং করে দেখাচ্ছি। এটি ফিটিং করেছি, এবং যদি এর পাওয়ারটি এখন দিই, এই যে আমার কিন্তু ডিলে টাইম এসে পড়েছে এবং পাওয়ারটিও রান। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটি কিভাবে রিপেয়ার করেছি। যদি ভিডিওটি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এরকম ভিডিও আপনারা আগামীতে পেতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।